হযরতে ওমর আবু জেহেলের বাড়িতে গেলেন। ওই মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন। ওই মিটিং এর মধ্যে সাব্যস্ত হলো আল্লাহর প্যারা নবীকে দুনিয়ার জমিন থেকে আজকে রাত্রে বিদায় করে দিবে। আজকে রাত্রে দুনিয়ার জমিন থেকে আমার নবীকে বিদায় করে দিবে। রে আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী ওই হুজরা মুবারকের মধ্যে অবস্থানরত। এইবার আবু জেহেল পুরস্কার ঘোষণা করে দিলেন, রে মক্কা নগরের মধ্যে কে আসো, মুহাম্মদের কল্লা যদি আলাদা করে বডি থেকে দিতে পারো তাহলে 1000 স্বর্ণ মুদ্রা তাহাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেহেতু নবীজির পক্ষে আছে কি আল্লাহ, জোরে বলুন নবীজির পক্ষে আছে কে? এই জন্য নবীজি হাদিস শরীফে বলেন, আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর পুরস্কারের কথা শুনে এইবার তিনি হাত তুললেন, আমি পারবো, মুহাম্মদের কল্লা আমি শিরচ্ছেদ করতে পারবো। 1000 স্বর্ণ মুদ্রাতে তুমি কি পুরস্কার দিবানি? বলে হ্যাঁ দিব। এইবার আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে খবর চলে গেল, আল্লাহর হাবিবকে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। হযরতে ওমর খোলা তলোয়ার লইয়া আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা করলেন, হুজরা শরীফের দিকে রওনা করলেন। পথের মধ্যে এক ব্যক্তির দেখা, ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ওমর আপনি কোথায় যান? বলে আমি যাচ্ছি মুহাম্মদের কল্লা বডি থেকে শিরচ্ছেদ করে আজকে আবু জেহেলকে উপহার দিব। উপহার দিবা তো দূরের কথা, ওমর ভালো করে বুঝে শুনে কাজ করো। কয় কি? কাগে নিজের ঘর সামলাও, ঘর না সামলাইয়া তুমি কখনো মুহাম্মদের কল্লা শিরচ্ছেদ করতে যাইও না। হযরত ওমর বলে, কি হয়েছে তুমি তাড়াতাড়ি করে সত্য করে বলো। ওই লোকটা ডাক দিয়া বলো, ওমর রে, তোমার বোন আর ভগ্নিপতি কলমা শরীফ পড়ে তাহারা মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা রে, যেইখানে নবীর বাড়ি সেইখানে আবু জেহেলের বাড়ি, কথা কোন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে মুহাম্মদের কল্লা শিরচ্ছেদ করার জন্য ওমর পুরস্কারের আশায় যাচ্ছে, পথের মধ্যে এরকম একটা খবর শুনে, ডেঞ্জারাস একটা খবর শুনে দেরি করলেন না। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যাইয়া লক্ষ্য করে দেখতেছে হযরত ওমরের বোন বসে বসে আল্লাহর 30 পারা কালামের আয়াতগুলা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কি পড়ে? কোরআন শরীফ তেলাওয়াত করে। এখন তো আমাদের ঘরের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের কোনো খবর নাই। জোরে বলুন, কি কোনো খবর আছে? আগেকার জমানায় দেখতাম যে এই ঘরে ওই ঘরে পাশের ঘরে কোরআন শরীফ সকালবেলায় ফজরের নামাজের পরে মহিলারা গুনগুন গুনগুন আওয়াজ দিয়া পড়তো। এখন তো কোরআন শরীফ পড়ার কোনো খবর না। হযরত ওমর তার বোনকে ফিরতে ফিরতে মারতে মারতে সে এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে। জোরে বলুন, কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আবার হুঁশ হলেন। হুঁশ হইয়া দেখতেছে বোনের সমস্ত শরীর রক্তে রঞ্জিত, রক্তাক্ত হইয়া আছে। এইবার হযরতে ওমর আস্তে করে হুঁশ আসলেন। এইবার বলতেছে, বোন
তুমি আমাকে কোরআন শরীফ ওই যে কিছুক্ষণ আগে আল্লাহর দেওয়া কালাম নাকি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, এই কালামটা তুমি আমাকে আয়াতটা একটু তেলাওয়াত করে শোনাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমরের মন ডাক দিয়া বলেন, ভাই আপনি যদি আল্লাহর দেওয়া কালাম কোরআন শরীফ যদি পড়া আপনি শুনতে চান, তাহলে আপনাকে গোসল করতে হবে। গোসলের পর আপনাকে ওযু করতে হবে। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায় না, ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যায় না। তাহলে আপনি আমার কথার মধ্যে যদি রাজি হন, তাহলে দেরি করব না, আমি পুনরায় আপনাকে ওই আল্লাহর কালাম তেলাওয়াত করে আপনাকে শুনাইতে আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বোন সাইডে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আল্লাহর কালামের ইলমে মারফতের যে মজা আছে, আল্লাহর কালামের সংস্পর্শে ওমরের শরীরের মধ্যে নবীকে কতল করতে যাবে যে একটা তেজ ছিল, যে একটা তাহার শরীরের মধ্যে গোসা ছিল, এটা আস্তে 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 শিথিল হয়ে যাচ্ছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর খোলা তরবার লইয়া নবীর বাড়ির দিকে রওনা করলেন। যাইতে 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 হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে আছেন, আমার নবীর সাথে আছেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তাড়াতাড়ি চলেন, এই জায়গাতে করেন। কারণ ওমর কিন্তু ভালো মনের মানুষ নয়, ওমর খারাপ চরিত্রের মানুষ, বাজে চরিত্রের মানুষ। ওমর আপনাকে, ওমরের তলোয়ার থেকে আপনি কখনো রেহাই পাবেন না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর আসতেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জায়গাটা ত্যাগ করেন। হে আবু বকর, গতকাল রাত্রে এশার নামাজ পড়িয়া আমি নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইলাম, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া বলছি, আল্লাহ আল্লাহ। মক্কা নগরের মধ্যে দুইটা যোদ্ধা আছে, একটার নাম আবু জেহেল আর একটার নাম ওমর। এই দুইটা যোদ্ধার মধ্যে তুমি ইসলামের খাদেম কাকে বানাইবা, কাকে তুমি ইসলামের খাদেম বানাইবা? নবীজি হাসি মুবারক দিয়া বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। ওমর যেইভাবে আসতেছে, ওমরের গতি ভালো না, ওমরের গতি ভালো না। একটা হলো খারাপ গতি, আর একটা হলো ভালো গতি। আমার মনে হয় গতকাল রাত্রে এশার নামাজের পরে আমি নবীজি দোয়া করলাম, দোয়া মনে হয় কবুল হইয়া গেছে। হযরতে ওমরকে আল্লাহ বোধহয় ইসলামের আমি নবীর খাদেম বানাইয়া দিয়েছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আর যেই ব্যক্তি জোহরের নামাজ পড়বে না, তার রুজি রোজগারের মধ্যে কোনো বরকত হবে না। যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে, তার শরীরের মধ্যে শক্তি আসবে, তার শরীরের মধ্যে শক্তি আসবে, ঈমানের শক্তি বাড়বে, ঈমানের শক্তি বাড়বে। আর যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে না, শরীরের মধ্যে কোনো শক্তি থাকবে না, ঈমানের শক্তি থাকবে না। যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে, তার মৃত্যুর যন্ত্রণা কম হবে। সকলের জীবনে, বড় করে বলবেন, সকলের জীবনে মৃত্যু আছে কি নাই? এই জোরে বলেন, আছে কি নাই?
এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন সময়? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরও নয়, সুনির্দিষ্ট সময়ে যার যার মৃত্যু সংগঠিত হবে। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কারো সুযোগ, জোরে বলেন না, জোরে বলেন না, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কারো সুযোগ নাই। এখন এই জন্যে সাহাবাই কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত হবে কখন? এটাকে আমরা সকলে জানি, কিয়ামত হবে কখন। আর কার মৃত্যু কখন হবে এই কথা বলে না, কার মৃত্যু কখন হবে আমরা কি জানি? এই জোরে বলুন না, জোরে বলুন, আমরা কি জানি? জানে কে? আল্লাহ। জোরে বলতে হবে, আল্লাহ নামটা জোরে বলতে হবে। কে? আর একটু জোরে বলুন, কে? এই যে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদিগকে স্মরণ করিব। এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন, এটা কি আল্লাহর ওয়াদা? এই জন্যে এই দুনিয়া হলো একমাত্র মুসাফির খানা। এই দুনিয়া হলো পরকাল জিন্দিগির খেতিবাড়ি অর্জন করতে হলে এক নাম্বার ইবাদত, যেই ইবাদতের নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের কথা আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম যখন কাফেরদের কাছে দাওয়াত দিতেন, নামাজের দাওয়াত দিতেন, তখন কাফেররা কি হুজুরকে আদর করতো না মারধর করতো? এই কথা বলেন, কি আদর করতো না মারধর করতো? অবশ্যই মারধর করতো, পাথর নিক্ষেপ করতো, কিন্তু নবী সাব্যস্ত করত। কিন্তু দেখা গেছে আল্লাহর হাবিব এত মায়ের খাওয়ার পরেও জীবনে কোনোদিন শব্দ করে নাই, জীবনে কোনোদিন কাফেরদের কাছে মাথা নত করে নাই। আল্লাহর আইন, আল্লাহর বিধান চালু করার জন্য, আল্লাহর দেওয়া ইসলাম প্রচার প্রসার করার জন্য আমার নবীর জীবদ্দশায় আমার নবী অক্লান্ত পরিশ্রম করেছেন। অক্লান্ত পরিশ্রম করে করে আল্লাহর নবী ইসলামকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে ইসলামের পতাকা উড়িয়ে আজ তিনি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজা মুবারকে জিন্দা না মুর্দা? হে সবাই বলেন, জিন্দা না মুর্দা? আমার নবী হচ্ছে হায়াতুন নবী, এই জন্য আমার নবীর জানাজা হয় নাই। জোরে বলুন, আমার নবী হচ্ছে হায়াতুন নবী, এই জন্য আমার নবীর জানাজা হয় নাই। উম্মতের দুরূদ শরীফ যখন উম্মতে পড়ে, তখন এই দুরূদ শরীফের আওয়াজ আল্লাহর নবী নিজ কানে শুনতে পান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু খানায় কাবার দরজার সামনে বসে আছে। আবু জেহেলের কাছে এক ভিক্ষুক আসছে। ভিক্ষুক আসিয়া বলে, জাহাপানা, আপনি যদি পারেন আমাকে কিছু দেন। আবু জেহেল দিলে দিতে পারে, কিন্তু সে তো মুনাফিক। জোরে বলুন, সে কি? মুনাফিক, কাট্টা কাফের। সে আওলাদ রাসূলকে নিয়ে তামাশা করবে, আমার নবীকে নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তামাশা করে। তখন সে চক্রান্ত করে ফকিরকে বলেন, তুমি একটা কাজ করো, আলী খানায় কাবার দরজার মধ্যে বসে আছে, তুমি ওই জায়গার মধ্যে চলে যাও। ওই জায়গার মধ্যে গেলে আলীর কাছে তুমি কিছু চাইবা। আলী যদি দিতে না পারে, তখন আমরা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করব, ইনসাল করব। জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আলী তো হলো আওলাদে রাসূল। জোরে বলুন, আলী কি রাসূল? আওলাদে রাসূল। আওলাদে রাসূলরা কি কখনো খালি হতে পারে? আর একটু জোরে বলুন, খালি হতে পারে? এবার ফকিরকে আবু জেহেল বলতেছে, তুমি একটা কাজ করো, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর কাছে চলে যাও। ওইখানে যাইয়া তুমি আল্লাহর তুমি কিছু তার কাছে চাও। যখন আলীর কাছে গেলেন, আলী তখন ফকিরকে জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, আমি হইলাম ফকির। তো তুমি কেন আসছো? বলে, আমি আসছি এই জন্যে, জাহাপানা, আমার ঘরের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আপনি যদি পারেন আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু সাহায্য করেন। এবার আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ, মুগীরা, তাহারা এই 4-5 জন ছিল নবী বিদ্বেষী। তাহারা ছিল নবীর দুশমন। তাহারা ছিল কি? নবীর দুশমন। এবার চক্রান্ত করে ফকিরকে পাঠাইলেন কোথায়?
ফকিরকে পাঠাইলেন হযরতে আলীর কাছে। আলী অথচ 3 দিনের উপবাস খানায় কাবার দরজার মধ্যে বসে আছে। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু এইবার ফকিরকে জিজ্ঞাসা করে, আপনি আমার কাছে কি চান? বলে, আমি আমার কাছে কিছু, আপনার কাছে কিছু, আমি দান দক্ষিণা চাচ্ছি, দয়া করে আপনি আমাকে আল্লাহর হস্তে কিছু দান করেন, খয়রাত করেন। তাই নাকি? বলে, হ্যাঁ। হযরত আলীর পকেটের মধ্যে কোনো টাকা নাই, কোনো দিনার নাই, কোনো দেরহাম নাই। বলেন, কোনো দেরহাম নাই। কিন্তু আপনারা বলেন, আওলাদ রাসূলকে আল্লাহ পাক কি কখনো বেইজ্জত করবে? এই জোরে বলেন না, আওলাদ রাসূলকে আল্লাহ কি কখনো বেইজ্জত করবে? কখনো বেইজ্জত করবে না। এবার হযরতে আলী বলে, তো আপনি যে আমার কাছে আসছেন, কি আপনি কি চান? বলে, আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু সাহায্য করেন। যখন হযরত আলীর কাছে বললেন, হযরত আলী বলে, আপনি হাত বাড়ান। যখন হাত বাড়াইলেন, আলী কাররামুল্লাহ ওয়াজহু ওই ফকিরের হাতের মধ্যে একটা ফুঁক দিলেন। জোরে বলেন, কি দিলেন? একটা ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পর বলে, তুমি তাড়াতাড়ি করে হাতের মুষ্টিটা বন্ধ করো। যখন হাতের মুষ্টি বন্ধ করলেন, এবার বলে, যাও। হযরত আলী জানে তাহাকে কে ফাটাইছে। হযরত আলী বলে, তুমি যেইখান থেকে এসেছো সেইখানে যাইয়া হাতের মুষ্টি তুমি খুলবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে আলী ফকিরকে ফাটাইয়া দিলেন। ফকির যাইয়া দেরি করলো না, আবু জেহেলের দরবারে যখন উপস্থিত হলেন, আবু জেহেল এইবার বলতেছে, কিরে, ফকিরের মুখ দিয়ে একটু শুকনা শুকনা দেখা যায়, মনে হয় আলী তো নিজে খেতে পায় না, ফকিরকে কি করে টাকা দিবে, কি করে দেরহাম দিবে, কি করে দিনার দিবে, এটা তো দিতে পারবে না। এইবার তিরস্কার করা মাত্র এই ফকির এইভাবে যখন হাতের মুষ্টি খুলছে, হাতের মুষ্টি খোলা মাত্র লক্ষ্য করে দেখে, আবু জেহেল লক্ষ্য করে দেখে ওই ফকিরের হাতের মধ্যে 3টা স্বর্ণ মুদ্রা আছে। জোরে কন না সুবহানাল্লাহ। জোরে বলুন, কয়টা স্বর্ণ মুদ্রা আছে? 3টা স্বর্ণ মুদ্রা। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে আলী বসে রইলেন খানায় কাবার দরজার সামনে। ফকির দেরি করলো না, চলে গেলেন আবু জেহেলের দরবারে। আবু জেহেলের দরবারে যাইয়া যখন হাতের মুষ্টি খুললেন, হাতের মুষ্টি খোলা মাত্র লক্ষ্য করে দেখতেছে ফকিরের হাতের মধ্যে আলীর দেওয়া 3টা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে, হাতের মুষ্টির মধ্যে দেখা যায়। বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। 3টা স্বর্ণ মুদ্রা। তখন আবু জেহেল বলতেছে, মনে হয় আলী মানুষের বাড়িতে, বড় লোকের বাড়িতে, ধনী দনমালওয়ালা ব্যক্তির বাড়িতে ডাকাতি করে রাত্রের বেলায়, দিনের বেলায় সুফিগিরি দেখা আমি নবীর সাহাবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরকম কটূক্তিকারে আমাদের দেশে আছে কি নাই? যেই কোনো মানুষের নামে কটূক্তি করে, যেই কোনো মানুষের নামে তারপরে বিপদ গায়, এরকম ধরনের কিছু লোক আছে কিনা? আর একটু জোরে বলেন, জোরে বলেন, আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে আলী খানায় কাবার দরজার সামনে আবু জেহেল ফকিরকে আটক করে বলেন, ফকির, সত্য করে বলো, তুমি এই স্বর্ণ মুদ্রা কোথা থেকে তুমি এনেছো? ফকির ডাক দিয়া বলেন, আলী নিজ হাতে আমাকে কিছু দেয় নাই। আলী শুধু আমার হাতের উপরের মধ্যে শুধু ফুঁক দিয়েছে, আমি এতটুকু জানি, আর বেশি কিছু জানি না। আমাকে অহেতুক কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন করবেন না। এই জন্যে আবু জেহেল আলীর দরবারে লোক পাঠাইলেন। আলীকে ওই জায়গার মধ্যে আবু জেহেলের দরবারে ডেকে নিলেন। আবু জেহেলের দরবারে ডেকে নেওয়ার পর এইবার আবু জেহেল ঠাট্টা করে, বিদ্রুপ করে, অশালীন ভাষা ব্যবহার করে হযরত আলী বলে, আবু জেহেল, আপনি আমাকে কেন তিরস্কার করতেছেন? আপনি আমাকে কেন বকাবাদ্য করতেছেন?
তার কারণ কি? বলে তুমি দিনের বেলায় সুফিগিরি সাজো, নবীর সাহাবী বলে তুমি মানুষের কাছে পরিচয় দাও, রাত্রের বেলায় বড় লোকের বাড়িতে তুমি স্বর্ণ মুদ্রা তুমি ডাকাতি করো। এটা বলা মাত্র হযরতে আলী দুইটা চক্ষু দিয়া পানিগুলা গড় গড় করে ছেড়ে দিয়া বলেন, এরে আবু জেহেল, আমি ফকিরের হাতের মধ্যে কিছুই দেই নাই। ফকিরের হাতের মধ্যে আমি বিসমিল্লাহ বলে, আমি ফকিরের হাতের মধ্যে 3 বার আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়ে যখন আমি ফুঁক দিয়েছি, আমি এতটুকু জানি আমার মনে হয় নবীর দুরূদ শরীফের উসিলাতে ফকিরের হাতের মধ্যে স্বর্ণ মুদ্রা পয়দা হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী, মাশাআল্লাহ, ওই যে পারেন। মাশাআল্লাহ, আজকে আমাদের অতিথি যারা আছে তারাও পড়তেছে, এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আপনারাও পড়েন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিদনিয়ার দন, রহমাতাল লিল আলামিন, আপনি আপনি আমার। একটু উচ্চ আওয়াজে পড়েন না, আল্লাহর নবী নূরের নবী, আপনি আমার। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কত মায়া করতেন, কত মোহাব্বত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডেকে ডেকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আপনি নবীকে তাহারা যেন মোহাব্বত করে ভালোবাসে, এই ভালোবাসাটা আমি আল্লাহর হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা আপনি মাওলার হয়ে যাবে, তাহলে তাহাদেরকে পুরস্কার স্বরূপ আপনি কি দিবেন? তখন আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবী গো তাহাদেরকে বলে দেন, তাহাদের জীবনের যত গুনাহ রাশি আছে, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্যে আশেক বলেন, আমার দেখো মন বলে নবী নবী, আমার দেখো মন, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেখো মন বলে নবী নবী, আমার দেখো, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেখো মন বলে নবী নবী, আমার দেখো মন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে হযরত ওমর আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেলের বাড়িতে মিটিং হইতেছে, মিটিং এর মধ্যে সাব্যস্ত হলো আজকে রাত্রে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আপনারা বলেন হায়াতের মালিক কে? আর একটু জোরে বলুন কে? হায়াতের মালিক, রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? ইজ্জতের মালিক কে? কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় করে কন্যা আল্লাহু আকবার। এবার জোরে জোরে বলুন ইজ্জতের মালিক কে? আমার ভাইয়েরা, আমার বাবারা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন করে ভালোবেসেছেন। হযরতে ওমর আবু জেহেলের বাড়িতে গেলেন, ওই মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন। ওই মিটিং এর মধ্যে সাব্যস্ত হলো আল্লাহর প্যারা নবীকে দুনিয়ার জমিন থেকে আজকে রাত্রে বিদায় করে দিবে। আজকে রাত্রে দুনিয়ার জমিন থেকে আমার নবীকে বিদায় করে দিবে। রে আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী ওই হুজরা মুবারকের মধ্যে অবস্থানরত। এইবার আবু জেহেল পুরস্কার ঘোষণা করে দিলেন, ইরে মক্কা নগরের মধ্যে কে আসো, মুহাম্মদের কল্লা যদি আলাদা করে বডি থেকে দিতে পারো তাহলে 1000 স্বর্ণ মুদ্রা তাহাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেহেতু নবীজির পক্ষে আছে কি? আল্লাহ। জোরে বলুন নবীজির পক্ষে আছে কে? এই জন্য নবীজি হাদিস শরীফে বলেন আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর পুরস্কারের কথা শুনে এইবার তিনি হাত তুললেন, আমি পারবো, মুহাম্মদের কল্লা আমি শিরচ্ছেদ করতে পারবো। 1000 স্বর্ণ মুদ্রাতে তুমি কি পুরস্কার দিবানি? বলে হ্যাঁ দিব। এইবার আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে খবর চলে গেল আল্লাহর হাবিবকে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। হযরতে ওমর খোলা তলোয়ার লইয়া আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা করলেন, হুজরা শরীফের দিকে রওনা করলেন। পথের মধ্যে এক ব্যক্তির দেখা, ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ওমর আপনি কোথায় যান? বলে আমি যাচ্ছি মুহাম্মদের কল্লা বডি থেকে শিরচ্ছেদ করে আজকে আবু জেহেলকে উপহার দিব। উপহার দিবা তো দূরের কথা, ওমর ভালো করে বুঝে শুনে কাজ করো। কয় কি? কাগে নিজের গড় সামলাও, গড় না সামলাইয়া তুমি কখনো মুহাম্মদের কল্লা শিরচ্ছেদ করতে যাইও না। হযরত ওমর বলে কি হয়েছে? তুমি তাড়াতাড়ি করে সত্য করে বলো। ওই লোকটা ডাক দিয়া বলো, ওমর রে, তোমার বোন আর ভগ্নিপতি কলমা শরীফ পড়ে তাহারা মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা রে, যেইখানে নবীর বাড়ি সেইখানে আবু জেহেলের বাড়ি, কথা কোন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে
মুহাম্মাদের কল্যাণ শিরচ্ছেদ করার জন্য ওমর পুরস্কারের আশায় যাচ্ছে। পথের মধ্যে এরকম একটা খবর শুনে, ডেঞ্জারাস একটা খবর শুনে দেরি করলেন না, হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যাইয়া লক্ষ্য করে দেখতেছে হযরত ওমরের বোন বসে বসে আল্লাহর 30 পারা কালামের আয়াতগুলা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কি পড়ে? কোরআন শরীফ তেলাওয়াত করে। এখন তো আমাদের ঘরের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের কোনো খবর নাই। জোরে বলুন, কি কোনো খবর আছে? আগেকার জমানায় দেখতাম যে এই ঘরে ওই ঘরে পাশের ঘরে কোরআন শরীফ সকালবেলায় ফজরের নামাজের পরে মহিলারা গুনগুন গুনগুন আওয়াজ দিয়া পড়তো। এখন তো কোরআন শরীফ পড়ার কোনো খবর নাই। অথচ যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, অগণিত রহমত, ওইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কন্না সুবহানাল্লাহ। অগণিত রহমত আল্লাহ পাক রহমত ও বরকত দান করবে। তাহলে আমরা কোরআন শরীফ পড়তে চাই কি চাই না? হযরত ওমর তার বোনকে ফিরতে ফিরতে মারতে মারতে সে এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে। জোরে বলুন, কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আবার হুঁশ হলেন। হুঁশ হইয়া দেখতেছে বোনের সমস্ত শরীর রক্তে রঞ্জিত, রক্তাক্ত হইয়া আছে। এইবার হযরত ওমর আস্তে করে হুঁশ আসলেন। হুঁশ আসলেন, কেমন হুঁশ? নবী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। উম্মত রে, জেনে রেখো, যেই ব্যক্তি নিজেকে চিনে সে তার মাওলাকে চিনে। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিজেকে চিনে সেই ব্যক্তি তার মাওলাকে চিনে। হযরত ওমর আস্তে যখন চেতন আসতেছে, কিরে আমি এটা কি করলাম? আমার বোনকে এত মারা মারলাম, এরপরও তারা মুহাম্মদের কলমা ছাড়তে রাজি না। কিন্তু কলমার মধ্যে কি আছে, এই কলমার মধ্যে কি রহস্য লুকাইয়া আছে, আমি আজকে এটা উদ্ঘাটন করে ছাড়বো। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আপনারা বলেন, হেদায়েতের মালিক কে? ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। সিল্লাইয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত করেন, হাজার মানুষ তাহাকে কখনো গুমরা করতে পারে না। বান্দা যদি নিজে গুমরা হইয়া যায়, হাজার মানুষ চেষ্টা করলেও তাকে কখনো ভালো করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমর এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন। মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেললেন, ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেললেন। এবার হযরত ওমর আস্তে করে যখন চেতনা আসলেন, যখন আস্তে করে হুঁশ হলেন, হুঁশ হওয়ার পরে এইবার বলতেছে, বোন তুমি আমাকে কোরআন শরীফ, ওই যে কিছুক্ষণ আগে আল্লাহর দেওয়া কালাম নাকি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, এই কালামটা তুমি আমাকে আয়াতটা একটু তেলাওয়াত করে শোনাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমরের বোন ডাক দিয়া বলেন, ভাই আপনি যদি আল্লাহর দেওয়া কালাম কোরআন শরীফ যদি পড়া আপনি শুনতে চান, তাহলে আপনাকে গোসল করতে হবে। গোসলের পর আপনাকে ওযু করতে হবে। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায় না, ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যায় না। তাহলে আপনি আমার কথার মধ্যে যদি রাজি হন, তাহলে দেরি করব না, আমি পুনরায় আপনাকে ওই আল্লাহর কালাম তেলাওয়াত করে আপনাকে শুনাইতে আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা রে, হযরত ওমর গোসলখানার মধ্যে গেলেন। বোন ডাক দিয়া বলে, ভাই গোসলের মধ্যে 3 ফরজ। গোসলের মধ্যে তিন ফরজ আদায় করেন। কয় কেমনে? কয় পানি মুখের মধ্যে লইয়া গড়গড়া করেন, আর নাকে 3 বার পানি দেন। মুখমণ্ডল ধৌত করেন, মুখমণ্ডল ধৌত করেন। 2 পায়ের মাথা 2 হাতের কনি পর্যন্ত ধৌত করেন।
মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করেন, তাহলে গোসলের মধ্যে 3 ফরজ, ওযুর মধ্যে হলো 4 ফরজ। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এখন তো শীতকাল, শীতকালে শরীরের চামড়া আপনারা বলেন কি টান টান না? এই কথা কয় না মানুষ। শরীরের চামড়া কি টান টান না? এই টান টান ওযু অবস্থায় আপনি যদি হুড়াহুড়ি করে যদি ওযু করেন, এই ওযু দ্বারা নামাজ পড়লে আপনার নামাজ হবে না। প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আপনাকে পানি পৌঁছাইতে হবে এবং দাড়ির ভিতরের মধ্যে কোষ কোষ করে পানি দিতে হবে। এখন এই চুলের গোড়ালি থেকে থুতি পর্যন্ত, দৌলি পর্যন্ত, এই পুরা 2 কানের লতি পর্যন্ত পুরা জায়গাটা আপনাকে ওযু বানিয়ে মুখমণ্ডল দৌতে করতে হবে। যদি একটা দাড়ির গোড়া যদি আপনার যদি শুকনা থাকে, তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই নামাজ হবে না, যেহেতু বেহেশতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো ওযু। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বেহেশতের চাবি নামাজ, নামাজের চাবি হলো ওযু। ওযু করিয়া যেই ব্যক্তি, ওযুর দোয়া আছে না? এই তো কথা কয় না। ওযুর দোয়া আছে না? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি ওয়া আলা দিন ইসলামু আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, আমার উম্মতের মধ্যে কেহ ওযু খানার মধ্যে ওযু সেরে কল্লাটা উপরের দিকে দিয়া যেই ব্যক্তি কালিমায়ে শাহাদাত আদায় করবে, আসমানের 8টা দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে। আমার নবী কয়, উম্মত রে, যেই দরজা দিয়া ঢুকার জন্য তুমি ইচ্ছা করবে, সেই দরজা দিয়া ঢুকতে পারবে, তোমার জন্য কোনো বাধা নাই। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষও বানাইছে আল্লাহ। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সন। বাবা, আমি অসুস্থ মানুষ, আমার 2টা ব্লক ধরা খাইছি। ডাক্তার বলছে আমি মাঝখান দিয়ে গত বছর আমি একটা মাহফিলও করতে পারি নাই, আমি স্টপ করেছি। ডাক্তার বলছে, ইউনাইটেড হসপিটালের ডাক্তার বলেছে আমাকে আলোচনা ওয়াজ মাহফিলে না যাওয়ার জন্য, কিন্তু এরপরও মানুষের জ্বালায় পারি না। আজকে আরেকটা মাহফিল ছিল আপনার এই জাপুয়া দাখিল মাদ্রাসার সামনে একটা মাহফিল ছিল, ওই মাহফিলটা আমি ক্যান্সেল করে এখানে থাকতে বাধ্য হয়েছি, যেহেতু এটার ওয়াদা আগে হয়েছে, ওটার ওয়াদা হয়েছে পরে। এই জন্য তাদেরকে আমি নিষেধ করি যে আমি অসুস্থ মানুষ। এখন আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। একটু গোসলের মধ্যে 3 ফরজ। কত? 3 ফরজ। ওযুর মধ্যে 4 ফরজ। ওমরের বোন ওমরকে গোসল করাইলেন। গোসল করানোর পরে হযরতে ওমরের বোন ওযুর শিক্ষা দিচ্ছে। ওযু করাইয়া এবার বলে, আপনি ঘরের মধ্যে আসেন। ঘরের মধ্যে আসছে, আসার পরে নামাজের সূরাতে নামাজের মুসল্লার মধ্যে বসাইলেন। ওমরের বোন সাইডে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আল্লাহর কালামের এলমে মারফতের যে মজা আছে, আল্লাহর কালামের সংস্পর্শে ওমরের শরীরের মধ্যে নবীকে কতল করতে যাবে যে একটা তেজ ছিল, যে একটা তাহার শরীরের মধ্যে গোসা ছিল, এটা আস্তে 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 শিথিল হয়ে যাচ্ছে। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর খোলা তরবার লইয়া নবীর বাড়ির দিকে রওনা করলেন। যাইতে 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 হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে আছেন। আমার নবীর সাথে আছেন। আবু বকর সিদ্দিক
ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তাড়াতাড়ি চলেন, এই জায়গাতে করেন, কারণ ওমর কিন্তু ভালো মনের মানুষ নয়, ওমর খারাপ চরিত্রের মানুষ, বাজে চরিত্রের মানুষ। ওমর আপনাকে, ওমরের তলোয়ার থেকে আপনি কখনো রেহাই পাবেন না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর আসতেছে, আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জায়গাটা ত্যাগ করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহর নবী তাবাসসামা, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহর হাবিব কোন প্রসঙ্গক্রমে যখন মুস্কি হাসি দিতেন, হুজুরের দুই ঠোঁট মোবারকের ফাঁকি দিয়া স্পিরিটের মতো নূর বাহির হইত। আর একটু জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে, বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, হে নবী গো আমরা গুনাহ, দয়াল আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, দয়াল আমরা বলেন বলেন, আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা, কমে দাও, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, হে নবী গো আমরা। হায় হায় তুমি তো খোদার বন্ধু, পার কইরা না ভব সিন্ধু, বলেন তুমি তো খোদার বন্ধু, পার কইরা না ভব সিন্ধু, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে, কে তরাইব মোরে, হে নবী গো আমরা। এই কয় না, কয় না, সালাতু সালাম জানাই, সালাম আপনার উপরে, হে নবী গো আমরা। নবী তোমায় পাইবার আশে আমরা ঘুরতেছি পাগলের বেশে, বলেন নবী তোমায় পাইবার, আহা আমি ঘুরতেছি পাগলের বেশে, দিওয়ানা হইয়া আইলাম, দিওয়ানা হইয়া আইলাম আমরা এই মাহফিলে, নবী গো আমরা। বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, হে নবী গো আমরা। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আপনি নবী এই জায়গাটা ত্যাগ করেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম তাবাসসামা, মুস্কি হাসি দিলেন। আবু বকর সিদ্দিক বলেন, যেই কোনো ঘটনাক্রমে আল্লাহর নবী যদি মুস্কি হাসি দেয়, তাহলে আমরা মনে মনে ধরে নিতাম এই হাসির মধ্যে অবশ্যই কোনো কারণ আছে, কারণ ছাড়া আমার নবী হাসি মোবারক দিত না। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আপনি তাড়াতাড়ি করে সরে যান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আবু বকর রে, গতকাল রাত্রে এশার নামাজের পরে যে দোয়া করছি, দোয়া তো বৃথা যাবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এশার নামাজের পরে যে আমি নবী দোয়া করছি, আর দোয়া ও মখলুল ইবাদত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। সমস্ত ইবাদতের মগজ কি? সন্তানের দোয়া চায় মা বাবার কাছে না? আমরা দোয়া চাই, আমরা তো ওনার সন্তানের মতো, আমরা দোয়া চাইবো কার কাছে? মা বাবার কাছে। কথা কয় না কার? এই জন্য দোয়া লাগে, দোয়া ছাড়া কোনো কিছুই হয় না। এই জন্য আল্লাহর নবী ফরমান, আবু বকর রে, তুমি চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। হে আবু বকর, গতকাল রাত্রে এশার নামাজ পড়িয়া আমি নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইলাম, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া বলছি, আল্লাহ আল্লাহ, মক্কা নগরের মধ্যে দুইটা যোদ্ধা আছে, একটার নাম আবু জেহেল আর একটার নাম ওমর। এই দুইটা যোদ্ধার মধ্যে তুমি ইসলামের খাদেম কাকে বানাইবা? কাকে তুমি ইসলামের খাদেম বানাইবা? নবীজি হাসি মুবারক দিয়া বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। ওমর যেইভাবে আসতেছে, ওমরের গতি ভালো না, ওমরের গতি ভালো না। একটা হলো খারাপ গতি, আর একটা হলো ভালো গতি। আমার মনে হয় গতকাল রাত্রে এশার নামাজের পরে আমি নবীজি দোয়া করলাম, দোয়া মনে হয় কবুল হইয়া গেছে। হযরতে ওমরকে আল্লাহ বোধহয় ইসলামের আমি নবীর খাদেম বানাইয়া দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে ওমর দৌড়াদৌড়ি করে আসলেন। আসার পরে ওমর তাকিয়ে আছে হুজুরের দিকে, হুজুর তাকায় ওমরের দিকে। রে, আল্লাহর নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিলেন, আল্লাহর নবীর চক্ষু মুবারক এত সুন্দর ছিলেন, আল্লাহর নবীর দাড়ি মুবারক এত সুন্দর ছিলেন, আল্লাহর নবীর চেহারার মধ্যে এমন নূর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে সিরা কাপড় সেলাই করতেছি, হঠাৎ করে হাতের মধ্যে ছটকিয়া ওই সুইখানা হারিয়ে গেল। সামিনীর তৈল দ্বারা বাতি জ্বালাইলাম, বাতি জ্বালাইয়া বহুবার আমি সুইখানা তালাশ করলাম, কিন্তু তালাশ করে করে একবার নয়, দুইবার নয়, জগতের মানুষ একবার নয়, দুইবার নয়, 7 বার আমি সুইখানা তালাশ করলাম, খুঁজে পাইলাম না। যেই মাত্র রহমতের নবী, মায়ার নবী ঘরের দরজার সামনে আইসা এইভাবে যখন উকি দিছে, নবীজির চেহারার নূরের আলোতে আমার হারানো সুইডায় আমি পাইয়া গেছি। বলেন না আল্লাহু আকবার।